একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৫ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৫ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কুলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক না? এই চিৎকার করে কথা বলতে হবে। কেউ দিল না সবাই নিল, আমরা যে কুলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক না? কেউ পাচাটে আমেরিকার, কেউ পাচাটে ভারতের, পাচাটাই লাগে। আরে ভাই, জনগণের পাচারটি পারো না? জনগণের পাচারটি পারো না? তোমার মাথায় এটা ঢোকে না যে জনগণ তোমাকে কালকে চেয়ারে বসাবে, সে জনগণ কালকে তোমাকে গণভবন থেকে তাড়িয়ে বের করবে। এটাই জনগণ। জনগণের কাছে আসো, আল্লাহর কাছে আসো। পাওয়ারের মালিক কে বলেন? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক বলেন তো কে? সম্মানের মালিক কে? যে আল্লাহ আজকে আমাকে এখানে বসিয়েছেন, সে আল্লাহ কালকে আমাকে নিচেও নামাইতে পারে কিনা, এটা বিশ্বাস করতে হবে ভাই। এটা যারা বিশ্বাস করে তাদেরটাই শান্তিতে থাকে, আর এটা যারা বিশ্বাস করে না তাদের অবস্থা এমনই হয়। ইতিপূর্ব সাক্ষী এমন যে জাহিলি যুগের মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এমন একটা শান্তির পথে আনলাম। তারা এত প্রকার যুদ্ধবাজ ছিল, তারা নারীদেরকে সম্মান করতে জানতো না, নারীদেরকে বেইজ্জতি করত, তারা নারীদেরকে হত্যা করত, তারা নারীদেরকে, নারী শিশু বাচ্চাদেরকে, যদি নারী শিশু হইতো, নারী মেয়ে হইতো, যদি মেয়ে হইতো তাহলে তাকে হত্যা করত। এই ঘটনা আপনারা শুনেছেন না? আজ বলেন গোটা পৃথিবীতে, বুকে হাত দিয়ে বলেন, আজ পৃথিবীতে আমার মা বোনেরা কি শান্তিতে আছে ভাই? গোটা পৃথিবী নারী জাতি এখন হয়েছে ভোগ্যপণ্য। বলবেন কেমনে? আরে ভাই, শীতকালে একদিন ভেজলিনের এইরকম দান দিলি দাগ আপনার গায়ে হয়, আমার গায়ে হয় নাকি ভিটামিন সির গায়ে হয় না? হয়। তো ভেজলিনের অ্যাডের গায়ে মহিলা লোকের ছবি কি জন্য? মহিলা লোকের ছবি ছাড়া কোনো অ্যাডই হয় না। তাহলে নারী কি আজকে সম্মানের জায়গায় আছে নাকি ভোগ্যপণ্য হয়েছে? নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার করে তাদেরকে ভোগ্যপণ্য বানানো ছাড়া আর কিছু করা যায় না। ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য অধিকারে বিশ্বাস করে। ইসলাম সমান অধিকার চায় না, ইসলাম কি অধিকার চায়? ন্যায্য অধিকার চায়। 2 নম্বর হলো, 3 নম্বর হলো, জাহিলি যুগের মানুষেরা এতিমের সম্পদ আত্মসাৎ করত। আজও বাংলাদেশে দেখা যায়, যদি কোনো চাচার কাছে ভাই মারা যায়, ছোট ছোট ভাতিজাদেরকে রেখে যায়। আমি যখন ফরিদপুর বোয়ালমারিতে লেখাপড়া করি, কামরুল উলুম মাদ্রাসায়, ছোট্ট একটা বাচ্চা ঈদের পরের দিন, কুরবানির ঈদের দিন আমি বাড়ি যাইতেছি। আমি ব্যক্তিগতভাবে বাড়ি থেকে, মসজিদ থেকে আমি বাড়িতে গোস্ত নিয়ে যাবো, এগুলা পছন্দ করি না, এগুলা আমার কাছে খুব অপছন্দনীয়। কিন্তু আমাকে জোর করে আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিছে। আমি যাওয়ার সময় মাদ্রাসা হুজুরের সাথে দেখা করে দেবো, বড় হুজুর আছে, দেখা করে দেবো নিয়ত করছি। যে দেখি বড় হুজুরের সিঁড়ির সামনে
এক ছোট্ট বাচ্চা বসে আছে, মুখখান মলিন। কারণ কি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, বসে রয়েছে কারণ? বড় হুজুর আসলে তার কাছ থেকে টাকা নিয়ে আমি বাড়ি যাব। কেন? আমার কাছে যাওয়ার ভাড়া নাই। ভাই জানতে পারলাম মূলত বড় হুজুর তার পরিবারও চালায়, শুধু ওকে না, ওর মা এবং বাড়িতে একটা বোন আছে, ওই বোনের খরচপত্র বড় হুজুর বহন করে। আমি বললাম, তোকে এরকম রেখে আমি বাড়ি যাব, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আপনারা জানেন, ওর থেকে করুণ অবস্থা আমিও পার করছি। আমার বয়স যখন 1.5 বছর, তখন আমার বাবা মারা গেছে। আমিও মাদ্রাসায় 7 বছর বয়সে ভর্তি হয়েছি, আবাসিক মাদ্রাসায়। এরকম বছরকে বছর আমিও বাড়ি যাইনি। তো ওর কষ্টটা আমি অনুভব করলাম, ওর সাথে বাড়ি গেলাম, দেখা সাক্ষাৎ করলাম, ওর কথাবার্তা বললাম। ওর ভাইয়ের কথা বলার উদ্দেশ্য হলো, ভাই জানতে পারলাম ওর বাবার সম্পদ আছে, ওর বাবার সম্পদ আছে, কিন্তু চাচারা সেই সম্পদ ভোগ করে, অথচ মা দুটো সন্তান নিয়ে এইভাবে জীবন যাপন করছে। এরকম ঘটনা শুধু এরকম না, আপনাদের এলাকায় নাই? আছে? তাহলে এটা বর্তমান যুগেও পাওয়া যায়। এরপরে 4 নম্বর গুণ জাহিলি যুগের মানুষের মধ্যে ছিল, তারা ডাকাতিকে পেশা বানায় নিয়েছিল। ডাকাতি এটাকে তারা পেশা হিসেবে গ্রহণ করছে। বলেন, এ তো আমাদের দেশে এখন হয় না? হয়। আমাদের দেশে ডাকাতি হলে এখন সম্মানজনক পেশা। দেখবেন, যদি কোনো ঠিকাদারিত্বর এই কারোর উপরে থাকে, যেমন সরকারি কন্ট্রাক্টরের ঠিকাদারও, ওর কাছে মেয়ে বিয়ে দিতে কেউ দ্বিধাবোধ করে না। কারণ ও রোড করার সময় যে জায়গা বাজেট আছে 3 ইঞ্চি, ও দেবে 2.5 ইঞ্চি, পুরো রোডে 1/2 ইঞ্চি করে। রডের জায়গায় যদি মনে করেন 3-এর 1 ভাগ বাঁশ ঢুকাই দেওয়া যায়, তাহলে ব্যবসা কয় %? বাস্তব না বাস্তব বললাম? এবার বাংলাদেশে হয় কি হয় না? টিএসপি রিলিফের চালে বাংলাদেশের জনগণ কত % পায়? এগুলো হলো সাধু ভাষায় ডাকাতি, ভদ্র ভাষায় হলো ভদ্র ভাষায় ডাকাতি। আর এর শুদ্ধ ভাষা হলো রাজনীতি। এর শুদ্ধ ভাষা কি? রাজনীতি। আর অশুদ্ধ ভাষা হলো ডাকাতি। প্রিয় ভাইরা, এগুলা ওই সময় ছিল জঘন্য, আর এটা আমাদের দেশে এখন হয়েছে স্মার্ট রূপে। আমাদের দেশে কি চলে? এগুলা স্মার্ট কায়দায় চলে। কথাগুলো খারাপ লাগতেছে ভাই? তো এই গুণগুলো জাহিলি যুগের মানুষের মধ্যে ছিল, এই গুণগুলো এখন আমাদের মধ্যে দেখা যায় না মনে হয়? দেখা যায়? আছে আমাদের মধ্যে? আছে। তাহলে বোঝা গেল জাহিলি যুগ সেই 1500 বছর আগের কথা, রসুল আগমনের আগের কথা। আর 2024 সালে এসে আজ থেকে 1500 বছর পরে ইসলাম একবার বিজয় হয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে 2024 সালে এসেও তার কোনো পরিবর্তন হয় নাই। কারণ মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করত, ওই রাষ্ট্রের সংবিধান ছিল আল কোরআন। আর আমার দেশে যে রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রের সংবিধানের লেখক হলো ডক্টর কামাল হোসেন। ঠিক না বেঠিক? এই হলো পরিবর্তন। আমার ভাইরা বলেন তো, আসমান জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, আসমান জমিনের মালিক নবী পাঠিয়েছেন। আসমান জমিনের ভিতরে যারা বসবাস করবে, যেই সমস্ত মানুষগুলো বসবাস করবে, তাদেরকে পথ দেখানোর জন্য, তাদেরকে দিক নির্দেশনা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য নবী পাঠিয়েছেন। পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি কি বলি না? প্রত্যেক দিন মানুষেরা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আপনি আমাদেরকে সহজ সরল পথের পরিচালনা করেন। আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। প্রতিদিন মানুষের এই দোয়া করে কি করে না? আমার ভাইরা, মানুষের আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চায়। আল্লাহ রব্বুল আলামিন 16 লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করে সিরাতে মুস্তাকিম দেখাইলেন, মানুষদেরকে সহজ সরল পথ দেখাইলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উত্তরে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা সিরাত মুস্তাকিম চাও, ও বান্দা সিরাত মুস্তাকিম পাইতে হলে ওয়া নি'বুদুনি, বান্দা আমার গোলামি কর। কঠিন উত্তর, বুঝা কি কঠিন? সহজ এক কথা, ওয়া নি'বুদুনি, বান্দা আমার গোলামি করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ, আল্লাহর গোলামি এটাই কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী পাঠিয়েছে আমি সরল সরল পথ দেখানোর জন্য, আর এই সিরাতে মুস্তাকিম এটা আমার দায়িত্ব। আল্লাহ পাকের নবীরা এসে মানুষদেরকে এই কথাই বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমরা তোমাদেরকে আল্লাহর গোলামিতে নিমজ্জিত করার জন্য এসেছি। মানুষের গোলামি ছেড়ে, মাখলুকের গোলামি ছেড়ে তোমাদেরকে আমরা এক আল্লাহর গোলামিতে নিমজ্জিত করার জন্য এসেছি। সমস্ত নবী এসে এই কথা বলেছেন, সমস্ত নবী এসে এই কথা বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কাছে এই কথা নিয়ে বললেন যে ফিরাউন এক আল্লাহর গোলামি করো, ফিরাউন তখন উত্তরে বললেন মা আলিমতুম মিন ইলাহিন গায়রু, আমার জানা নাই আমার থেকে বড় কেউ আল্লাহ আছে, এটা আমার জানা নাই। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে তো দেখাই দিছেন যে তুমি আল্লাহ নাকি আমি আল্লাহ, ঠিক কিনা? তা আল্লাহ পাকের নবীরা এই কথা এসে মানুষদেরকে বলছেন আসমান যার, জমিন যার, বাতাস যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের নিচেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধান, সংবিধান, আল কোরআনের আইন চলবে। সমস্ত নবীরা এই কথাই বলেছে, জমিন যার, আইন চলবে তার। প্রিয় ভাইরা, আমরা মনে করি নবীর দেখানো পথ, দাড়ি রাখা, টুপি রাখা, সুন্নতি জামা পরা, আতর ব্যবহার করা, মিসওয়াক ব্যবহার করা, এটাই বুঝি নবীদের দেখানো পথ, নবীদের দেখানো রাস্তা, এটাই আমরা মনে করি। এর বাইরে নবীদের যে কোন পথ আছে, নবীরা এসেছেন কেন, এ আমরা অনেকেই আজ ভুলে গিয়েছি। মনে রাখতে হবে, শুধু যদি আতর ব্যবহার করা, সুরমা ব্যবহার করা যদি নবীদের দেখানো পথ হইতো, তাহলে আতর ব্যবহার করার দ্বারা, সুরমা ব্যবহার করার দ্বারা কি কেউ মার খায়? বলেন, এই আতর ব্যবহার করার দ্বারা, সুরমা ব্যবহার করার দ্বারা শুধু মার খাতে পারে? বলেন, এমন কোনো নবী কি আছে যে নবী দুনিয়াতে এসে মার খান নাই? একমাত্র সুলাইমান আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম বাদে দিনে সব নবীরা এসে মার খাইছে। আদম আলাইহিস সালাম মার খান নাই, তার কারণ হলো ওই সময় মারার কোনো লোক ছিল না। আর সুলাইমান আলাইহিস সালাম মার খান নাই কারণ উনি নবী হয়েছেনই রাজা হয়ে, আল্লাহ ওনাকে সারা পৃথিবীর রাজত্ব দান করছিলেন, এই জন্য উনি মার খান নাই। তাছাড়া দুনিয়াতে এমন কোনো নবী নাই যে নবী রসুল এই দুনিয়াতে এসে মার খান নাই। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আফসোস যে দুনিয়াতে এমন কোনো রসুল পালাম না যে রসুলের সাথে আমার দুনিয়ার মানুষেরা অসৎ আচরণ করে নাই। এমন কোনো রসুল নাই। স্বয়ং আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে 3.5 বছর 53 জন সঙ্গী সাথী নিয়ে জেল খেটেছেন কি খাটেন নাই ভাই? না খেয়ে পেটে পাথর বেঁধেছি কি বাঁধেন নাই? শুধুমাত্র দাড়ি টুপি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র দাড়ি টুপি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা নয়। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, আরো
সুন্নাত শুধু নয় মেশরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। তুমি কি তাদের মতো জীবন দিতে পারবে কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার ভাইরাম, এই পৃথিবীর মানুষেরা মিসওয়াক করা সুন্নাত এইটা যেমন মানে, এই পৃথিবীর মানুষেরা আতর ব্যবহার করা সুন্নাত এইটা যেমন মানে, মধু খাওয়া সুন্নাত এইটাও মানে, খাওয়া শেষে মিষ্টি পান করা, মিষ্টি খাওয়া সুন্নাত এইটাও মানে। কিন্তু যদি এই পৃথিবীর সমস্ত মানুষ এইটা মনে করত ইসলামের জন্য লড়াই করে, কোরআনের পথে লড়াই করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, মারি খাওয়াও সুন্নাত, জীবন দেওয়াও সুন্নাত, জেল খাটাও সুন্নাত, যদি পৃথিবীর মুসলমানেরা এই আকীদা ধারণ করত, এই ঈমান লালন করত, তাহলে পৃথিবীর মানুষেরা আজ গোলাম হয়ে বাঁচত না, আজ পৃথিবীর মুসলমানেরা অন্যের গোলামি করত না, পৃথিবীর মুসলমানেরা আজ সবার উপরে রাজত্ব করত। কারণ মুসলমান হরবীরের জাতি, মুসলমান বাঘের জাতি, মুসলমান পরাজিত শক্তি হিসেবে দুনিয়াতে আসে নাই। কারণ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কারণ হলো কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে পৃথিবী চালানোর জন্য, এই কোরআন দিয়ে মানুষের জীবন চালানোর জন্য, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য। সুতরাং কোরআন কাদের কিতাব বলেন? আমাদের কিতাব। কাদের কিতাব বলেন? আমাদের কিতাব। আজ কোরআন আমাদের কাছে থাকা অবস্থায়, আল্লাহ আমাদের আল্লাহ থাকা অবস্থায়, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী থাকা অবস্থায় আজ যখন আমরা পৃথিবীর অন্যদের গোলামি করি, তখন বুঝতে হবে এর থেকে লজ্জার বিষয় আর হতে পারে না। ঠিক কি না? এর থেকে লজ্জার বিষয় মুসলমানের জন্য আর নাই। মনে রাখবে মুসলমানেরা, বাংলাদেশের আমি শুরুতে বলছি স্বাধীনতা উদযাপন, বিজয় দিবস উদযাপন 1000 বছর অতিক্রম হইতে পারে, 1000 বছর উদযাপন হইতে পারে, কিন্তু পৃথিবীর মানুষেরা শান্তি পাবে না। কারণ স্বাধীনতার পর থেকে কতজন এলো, যারাই এলো তারা এসে নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে গেল, মানুষের জনগণের কথা কারণ মুখে শুনি। মানুষের জনগণের অধিকার, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার 5টা। কয়টা বলেন? 5টা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান আর শিক্ষা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা অধিকার কে দিবে? অধিকার চিৎকার করে বলেন, কে দিবে অধিকার? সুস্থতার মালিক কে? খাবারের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের মালিক, সুস্থ রাখার মালিক আল্লাহ, পড়ায় আল্লাহ, সব কিছু করে আল্লাহ। আইন মারবা ডক্টর কামাল হোসেনের, আল্লাহ তোমারে শান্তি পাবে, আল্লাহ ঠেয়া পড়ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকা গেছে? ব্যাপারখানি এরকম না। খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ, আর তাগুদের গোলামি করবা, মানুষের আইন মানবা, আল্লাহ তোমাকে শান্তি দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাথা খারাপ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরা, কশ্চিন কালেও শান্তি আসবে না যতদিন পর্যন্ত মানুষের গোলামি করবেন। কারণ যেই আসে সেই নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে যায়। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 55টা পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 55টা পা দিলাম, নেতারা তো সবই পেল,
আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কান্দা মরি শান্তির কোনো নাহি লেশ, শান্তির লাগি কান্দা মরি শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কুলুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। ঠিক না? এই চিৎকার করে কথা বলতে হবে। কেউ দিল না সবাই নিল আমরা যে কুলুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। শান্তির লাগি কান্দা মরি শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক না? কেউ পাচাটে আমেরিকার, কেউ পাচাটে ভারতের, পাচাটাই লাগে। কে ভাই? জনগণের পাচারটি পারো না? জনগণের পাচারটি পারো না? তোমার মাথায় এটা ঢোকে না যে জনগণ তোমাকে কালকে চেয়ারে বসাবে, সে জনগণ কালকে তোমাকে গণভবন থেকে তাড়িয়ে বের করবে। এটাই জনগণ। জনগণের কাছে আসো, আল্লাহর কাছে আসো। পাওয়ারের মালিক কে বলেন? অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক বলেন তো কে? সম্মানের মালিক কে? যে আল্লাহ আজকে আমাকে এখানে বসিয়েছেন, সে আল্লাহ কালকে আমাকে নিচেও নামাইতে পারে কিনা, এটা বিশ্বাস করতে হবে ভাই। এটা যারা বিশ্বাস করে তাদেরটাই শান্তিতে থাকে, আর এটা যারা বিশ্বাস করে না তাদের অবস্থা এমনই হয়। ইতিপূর্ব সাক্ষী এমন। ফিরাউন কি বলেছিল? মা আলিমতুম মিন ইলাহিন গায়রি, আমার জানা নাই আমার থেকে বড় রবকে, এটা আমার কি জানা নাই। সর্বশেষ পরিণতি কি হয়েছে? পানিতে ডুবে মরতে। আল্লাহর সাথে মারামারি করা যাবে না, বিশ্বাস করতে হবে জমিনের মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ। আল্লাহ যে কথা বলেছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, ওই আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, এটা বিশ্বাস করা লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, জনপদের মানুষেরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর গোলামি করে, কার গোলামি? জনপদের লোকেরা যদি আমি আল্লাহর গোলামি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে হলো জনপদের মানুষেরা যদি দুইটা আমল অবলম্বন করে, দুইটা পথ অবলম্বন করে। এক নম্বর হলো আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়াত্তাকাউ, দুই নম্বর হলো আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম, আসমানের এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য সমস্ত বরকতের দরজা খুলে দিই। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা আমি বোঝানোর জন্য বলি, আমার দেশে মাছ আছে, গোশ আছে, সুন্দর পানির ব্যবস্থা আছে, আমার দেশের জমিন থেকে সোনালী ফসল ফলে। কিন্তু আজকে আপনি মধ্যপ্রাচ্যে যান, সৌদি আরব যান, কাতার, কুয়েত, আবুধাবি যান, তাদের এলাকায় আমাদের মতো মাটি নাই, তাদের থেকে সোনালী ফসল ফলে না, তাদের জমিন থেকে আমাদের মতো ধান চাষ হয় না, তাদের এলাকায় শুধু পাহাড় আর মরুভূমি মরুভূমি। কিন্তু পৃথিবীর সব থেকে দামি চাল তারা খায়, পৃথিবীর সব থেকে ভালো চাল তারা খায়, পৃথিবীর সব থেকে ভালো ভালো গোস্ত তারা খায়। কারণটা কোথায়? ভুলটা কোথায়? ব্যবধানটা কোথায়? ব্যবধান হলো আল্লাহর আইন মানার মধ্যে। ব্যবধান হলো কি ভাই? আল্লাহর আইন মানার মধ্যে। তারা আল্লাহর আইন মানে, নিজেদের জীবন আল্লাহর আইন অনুযায়ী চালায়, এজন্য তারা খাবার পায়। আর আমার দেশে খাদ্য থাকা অবস্থায়ও আমরা আল্লাহর আইন না মেনে দাদা বাবুদের অনুসরণ করে আজ আমাদের অবস্থা হয়েছে এমন, আমার বাংলাদেশের মানুষ না খেয়ে মরে। বাস্তবতা নাকি অবাস্তবতা বলেন?
আমার ভাইরা, কারোর পক্ষে বা বিপক্ষে বলা না, আসল বাস্তবতা আপনাকে বুঝতে হবে। যতদিন পর্যন্ত এটা না বুঝবেন, এই পৃথিবীর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ওই আল্লাহ ছাড়া শান্তির মালিক আর কেউ না। শান্তির মালিক কে ভাইরা? শান্তি গাছে ধরে না, শান্তি পাওয়া যায় না। শান্তি এটা আল্লাহর দান। শান্তি কার দান? আল্লাহর দান। মানুষের মুক্তি এটা আল্লাহর দান। মানুষের মুক্তি পাইতে হইলে, বিজয় পাইতে হলে, স্বাধীনতা পাইতে হলে একমাত্র পথ আল্লাহর কোরআন অনুসরণ করা। একমাত্র পথ কি ভাই? আল্লাহর কোরআন অনুসরণ করা। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। 55 বছর হয়ে গেছে, এরকম আরও 55 বছর যাবে, শত শত বছর অতিবাহিত হবে। যতদিন মানুষেরা এ কথা না বুঝবে যে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহ এই কোরআনের মাধ্যমে, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। যত আগে বসবো তত আমাদের কল্যাণ, যত দেরিতে বসবো তত আমাদেরই লস, তত আমাদেরই লস। কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ নিয়ে ব্যস্ত, কেউ জাতীয়তাবাদ নিয়ে ব্যস্ত। দুনিয়ার কোনো মানুষের তৈরি করা মতবাদ মানব জীবনের পরিবর্তন আনতে পারে না রে ভাই। এটা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। এটা ছেড়ে দিয়ে আল্লাহ এত সুন্দর সংবিধান দিয়েছেন, আল্লাহ এত সুন্দর সংবিধান দিয়েছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরে ভাই, জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, আমরা গোলাম কার? আল্লাহর। আমাদের লজ্জা থাকা দরকার। এই জমিন আল্লাহর জমিনে মানুষের আইন চলে, এটা আমাদের লজ্জা থাকা দরকার, অনুধাবন করা দরকার। যত দ্রুত অনুধাবন করব তত আমাদের জন্যই মঙ্গল, তত আমাদের জন্যই মঙ্গল। রাগ করলেন কথাগুলো শুনে ভাই? না, আমাদের ভালোর জন্য বলেছি। যা বলেছি সব কথা সর্বপ্রথম আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানার তৌফিক দান করেন। এরপর আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেন।